আন্তরিকভাবে ধারণ করি। বাংলাদেশে স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নের সুরাহা করতে পারি নাই। 54 বছর পরে এসেও আমরা দেখি মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের রাজনীতি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম এই মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের যে বিভাজনের রাজনীতি, সেই রাজনীতির সুরাহা হবে, সেই রাজনীতি বাংলাদেশ থেকে দূর হবে। কিন্তু আমরা দুঃখের সহিত দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে এই রাজনীতি আবারও ফিরে এসেছে, যেই রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ এবং মুজিববাদী বামপন্থীরা বাংলাদেশকে সবসময় বিভাজিত করে রেখেছিল, বাংলাদেশে সবসময় একটা ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল। মুক্তিযুদ্ধ প্রশ্নে আমাদের অবস্থান এবং বক্তব্য খুবই পরিষ্কার। আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি। আমরা মনে করি 1947 এবং তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের মানুষ আজাদির জন্য উপনিবেশবাদ বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল, তার অন্যতম পরিণতি হচ্ছে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম। কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, কিন্তু আমরা সার্বভৌমত্ব পুরোপুরি অর্জন করতে পারি নাই। বাংলাদেশে একটি দাবেদারি রাষ্ট্র, দাবেদারি সরকার বারবার কায়েম করার চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ। ফলে আমাদের লড়াই তখনো শেষ হয়ে যায় নাই। কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমরা ধারণ করি, কিন্তু মুক্তিযুদ্ধের কোন আকাঙ্ক্ষা? মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষা, নাকি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 72-এর মুজিববাদের আকাঙ্ক্ষা? মুক্তিযুদ্ধের নামে যদি মুজিববাদের আকাঙ্ক্ষা, মুজিববাদের চালনীতির আকাঙ্ক্ষা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়, তা আমরা কঠোরভাবে প্রত্যাঘাত করব। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা